চট্টগ্রামের সন্ত্রাসীদের অভয়ারণ্য জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে। প্রায় ১৫০০-এর বেশি সদস্যকে নিয়ে ভোর ৫টা থেকে শুরু হওয়া এই অভিযান এখনও চলছে। এই জঙ্গলে বাইরের কোনো লোক প্রবেশ করতে পারে না। প্রবেশ করতে হলে নির্দিষ্ট কার্ড দেখিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়। কথিত আছে, জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর আইন ছাড়া অন্য কোনো আইন চলে না। এর আগে অপরাধীরা এখানে দুজন সাংবাদিককে পিটিয়ে গুরুতর আহত করে ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে। এমনকি অভিযান করতে গেলে র্যাব সদস্যকেও পিটিয়ে হত্যা করে। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকার অভিযান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, জঙ্গল সলিমপুরে অভিযানের সর্বশেষ কি তথ্য আছে জানাবেন? জি ফারহিনা, আসলে যেমনটি বলেছেন, আমি একটু বলে থাকি। আসলে এই সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকাটি কিন্তু একটি রাজ্যের মধ্যে কিন্তু আরেকটি রাজ্য বলা চলে। এখানে যারা বসবাস করে তারা প্রত্যেকেই কিন্তু আসলে এখানে কার্ড, এদের যেই সন্ত্রাসী বাহিনীগুলো আছে তাদের পাস কার্ড দেখিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। এর বাইরে কিন্তু কেউ কিন্তু আসলে প্রবেশ করার কোনো সুযোগ নাই। এবং এখানে কেউ আসলে কিংবা কোনো গণমাধ্যম কর্মী কিংবা বাইরের কেউ আসলে সাথে সাথে ভিতরে তাদের কাছে খবর চলে যায়। এরপরে আসলে যিনি যাবেন তাকে কিন্তু বিভিন্নভাবে জেরা করা হয়। তিনি কেন গেলেন, কেন আসলেন এখানে, তাকে কিন্তু বিভিন্নভাবে জেরা করা হয়। এবং এর আগে এডিসির গাড়ি বহরে কিন্তু একটা হামলা চালিয়ে একজন ইউপি মেম্বারকে এখান থেকে গাড়ি বহর থেকে নামিয়ে পিটানো হয়েছিল। এরপরে এখন টেলিভিশনের চট্টগ্রামের বুরু প্রধান ওনাকে এবং ওনার ক্যামেরাম্যানকে পিটানো হয়েছিল এবং পিটিয়ে তাদের ক্যামেরা ভাঙচুর করে। এরপর পরেই 19শে জানুয়ারি র্যাব সদস্য এক সন্ত্রাসী ধরতে আসলে সেখানে র্যাব সদস্যকে পিটিয়ে কিন্তু আহত করে। এরপরে উনি মেডিকেলে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। কিন্তু এই আজকে কিন্তু ভোর 5টা থেকে যৌথ বাহিনীর অভিযান চলছে। এখানে প্রায় ১৫০০-এরও অধিক যৌথ বাহিনীর সদস্যরা এই অভিযানে অংশ নিয়েছেন এবং এই অভিযানটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হচ্ছে সেন্ট্রাল থেকে। এবং সেখানে কিন্তু ড্রোন দিয়ে তারা কিন্তু মনিটরিং করছেন কোথায় কী হচ্ছে। ভিতরে শুধুমাত্র একটি টেলিভিশন ক্যামেরাকে প্রবেশের সুযোগ দিয়েছে, আর কাউকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেয়নি। আমরা যারা অন্যান্য গণমাধ্যম কর্মীরা আছে তারা বাইরে কিন্তু অবস্থান করছে। তবে এই জায়গাটি কিন্তু বলা হয় আসলে বাংলাদেশের মধ্যে সন্ত্রাসীদের একটা অভয়ারণ্য। বাংলাদেশের যত জায়গায় সন্ত্রাসীরা কোনো না কোনো ঘটনা ঘটাবে এইখানে এসে কিন্তু আশ্রয় নিবে। এবং এইখানে যিনি আছেন আসলে তিনি কিন্তু এগুলি নিয়ন্ত্রণ করতেছেন, ইয়াসিন বাহিনী তিনি নিয়ন্ত্রণ করতেছেন। তার বাইরে ছাড়া, তার বাইরে কথার বাইরে কিন্তু অন্য কোনো কথা চলবে না। এবং সকাল থেকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু খুব শক্ত অবস্থানে নিয়েছেন। এবং যদি বলে থাকি আসলে ভিতরে যেই হাজার হাজার একর পাহাড় আছে সেই পাহাড়গুলো কিন্তু বিভিন্ন মানুষের কাছে কিন্তু আসলে বিক্রি করছে। সেই বিক্রির করার কারণে কিন্তু বিভিন্ন দিক থেকে আসলে নদীভাঙ্গা মানুষ এবং বস্তিবাসী মানুষ এখানে কিন্তু এসে অল্প দামে কিন্তু আসলে পাহাড় কিনে নিয়েছে, তাদের কাছ থেকে দখল সত্ত্ব কিনে নিয়েছে এবং দখল সত্ত্ব কিনে নেওয়ার পরে এখানে কিন্তু অবস্থান করছে। তবে আপনারা দেখতেছেন আসলে কিছু পুলিশ সদস্য এখান থেকে অভিযান পরিচালনা করে আসছে। তবে আমরা হয়তো বিস্তারিত আরও জানাতে পারবো অভিযান শেষে, যখন আমাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে বিস্তারিত বলবে তখন আমরা হয়তো জানাতে পারবো। তবে একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এখানে কিন্তু এর আগে বেশ কয়েকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করতে এসে কিন্তু বারবার ফেরত গেছে, তাদের কিন্তু অভিযান পরিচালনা করতে দেয় নেই। তবে আজকে কি হবে সেটা হয়তো আমরা পরবর্তীতে আপনাদেরকে আরও জানাতে পারবো বিস্তারিত। এই ছিল আমার কাছে অভিযান নিয়ে সর্বশেষ সংবাদ। ফারহিনা, ধন্যবাদ।